একসাথে কটা স্কলারশিপ, সরকারি স্কলারশিপ আবেদন করা যায়? 2024-25-এর নতুন নিয়ম অবশ্যই দেখে নিন আজকের এই ভিডিওটিতে, নাহলে কিন্তু পরে আপনাদের পস্তাতে হবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। আমাদের চ্যানেলে যারা প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বর্তমানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে সকল স্কলারশিপগুলি রয়েছে সেগুলোর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। স্কলারশিপ সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে যে প্রশ্নটি সবথেকে বেশি সেটি হলো, একজন পড়ুয়া একসঙ্গে কতগুলো সরকারি স্কলারশিপ আবেদন করতে পারবে বা সুবিধা নিতে পারবে। আজকের এই প্রতিবেদনে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আপডেট দেওয়া হবে। একসঙ্গে কটা স্কলারশিপ আবেদন করা যাবে? রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন স্কলারশিপ নিয়ে প্রশ্ন পড়ুয়ারা কি একসঙ্গে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, ওয়েসি স্কলারশিপ তার সঙ্গে ন্যাশনাল স্কলারশিপে আবেদন করতে পারবে? প্রথমেই জানবো স্বামী বিবেকানন্দ এবং নবান্ন স্কলারশিপ নিয়ে। নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়াদের পূর্ববর্তী ক্লাসের পরীক্ষার প্রাপ্ত নম্বর 50% থেকে 60%-র মধ্যে হতে হবে এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করবার জন্য পড়ুয়াদের ন্যূনতম 60% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। তাই এই দুটি স্কলারশিপ ছাত্রছাত্রীরা কখনোই একসঙ্গে আবেদন করতে পারবেন না। এইবার স্বামী বিবেকানন্দ এবং ওয়েসি স্কলারশিপ। স্বামী বিবেকানন্দ এবং ওয়েসি স্কলারশিপে পড়ুয়ারা একসঙ্গে আবেদন করতে পারবেন না। সরকারি নিয়ম অনুযায়ী এর আগে অনেক ছাত্রছাত্রী একসঙ্গে দুটো স্কলারশিপের সুবিধা ভোগ করেছে, তবে এবার থেকে আবেদনপত্র রিজেক্ট বা বাতিল হতে পারে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা ছাত্রছাত্রীদের একাধিক স্কলারশিপের আবেদনের পত্র আপ্রুত করে, আবার এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা ছাত্রছাত্রীদের একের বেশি সরকারি স্কলারশিপের আবেদনপত্র অ্যাপ্রুভ করে না। তাই সেক্ষেত্রে স্কুল বা কলেজের সামনে এ বিষয়ে কথা বলে নেওয়া উচিত। স্কুল বা কলেজের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন। এইবার দেখব ওয়েসিস এবং নবান্ন স্কলারশিপ। ছাত্রছাত্রী একই সঙ্গে ওয়েসিস ও নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে এবং একসাথে এই দুই স্কলারশিপের সুবিধাও নিতে পারবে। স্বামী বিবেকানন্দ এবং ন্যাশনাল স্কলারশিপ। যে সকল ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সুবিধা পাবে সেই ছাত্রছাত্রী ন্যাশনাল স্কলারশিপের সুবিধা থেকে বঞ্চিত থাকবে, অর্থাৎ ছাত্রছাত্রীরা একসঙ্গে এই দুই স্কলারশিপের সুবিধা নিতে পারবে না। ওয়েসিস এবং ঐক্যশ্রী স্কলারশিপ। ঐক্যশ্রী স্কলারশিপে শুধুমাত্র সংখ্যালঘু অর্থাৎ ওবিসি এর অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। তাই যে সকল ছাত্রছাত্রীরা ঐক্যশ্রী স্কলারশিপের সুবিধা পাবে তারা ওবিসি ভুক্ত হওয়া সত্ত্বেও ওয়েসি স্কলারশিপের সুবিধা পাবে না। সরকারের নিয়ম অনুযায়ী একজন পড়ুয়া একসঙ্গে দুটি সরকারি স্কলারশিপের সুবিধা নিতে পারবে না, কিন্তু পড়ুয়ারা সরকারি স্কলারশিপের সঙ্গে বেসরকারি স্কলারশিপের সুবিধা নিতে পারে। সেক্ষেত্রে পড়ুয়াদের কোনো প্রকার অসুবিধা হবে না। তো বন্ধুরা, নিশ্চয়ই ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন যে একসঙ্গে দুটো সরকারি স্কলারশিপ আপনারা আবেদন করবেন না, সেক্ষেত্রে রিজেক্ট হয়ে যেতে পারে। একটা সরকারি স্কলারশিপের সঙ্গে আরেকটি বেসরকারি স্কলারশিপ আপনারা আবেদন করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।